السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشهدا وصنفا ركبانا وصنفا على وجوههم أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه مدينة العلوم نورانية মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল মুহতারাম হযরত মাওলানা ইলিয়াস সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আমিন। আজকের মাহফিলের সম্মানীয় অতিথি নবীপুর ইউনিয়ন পরিষদের সম্মানীয় সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল ওহাব সাহেব, মহতারাম জনাব বেলায়েত হোসেন সোহেল সাহেব, বর্তমান চেয়ারম্যান জনাব আমিনুল্লাহ বিএসসি সাহেব, বাটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সহ অন্যান্য সম্মানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্ব অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন নবীপুর সিনিয়র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল
মহতারাম মৌলানা ইয়াসিন করিম সাহেব, মহতারাম মৌলানা শামসুল ইরফান সাহেব, মৌলানা আনোয়ারুল হক সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মহতারাম মোহাম্মদ অলিউদ্দিন মানিক সাহেব, ইসলামী সঙ্গীত শিল্পী আসছে নাকি? তো সঙ্গীত তো শোনাইল না। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কবুল করুন। উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। বিশ্বব্যাপী করোনার চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এত সব নেয়ামতে যে মনিব আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা ওয়া কুদওয়াতুনা, হাবিবুনা ওয়া উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাজের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবতা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর জেনে রাখো নিশ্চয় কিয়ামতের ধাক্কা অত্যন্ত ভয়াবহ। কিয়ামতের ধাক্কা বড় কঠিন, যে ধাক্কার সাথে সাথে আকাশ ফেটে যাবে, তারকাগুলো খসে পড়বে, জমিনের তলদেশ ফেটে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে, তাম পৃথিবী অগ্নিকুণ্ডে রূপ নেবে, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই পৃথিবী এক সময় ছিল না, এমন একদিন আসবে পৃথিবীটা থাকবেও না। ইয়াওমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, বইয়ের পৃষ্ঠা যেমন একটার উপরে আরেকটা একত্রে, আল্লাহ বলেন একদিন আসবে আমি 7 আকাশকে বইয়ের কাগজের মতো একসাথ করে ফেলবো। ইন্নাল্লাহা ইয়াকবিদুল আরদ ওয়া ইয়াদবিস সামাওয়াত ফি ইয়ামিনিহি, আল্লাহ তাআলা জমিনটাকে হাতের মুঠোর মধ্যে নেবেন, আকাশকে ভাঁজ করে ডান হাতের মাঝে তুলে নেবেন। ফায়াকুল, তারপরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সুবহানাল্লাহ। পৃথিবী ছিল না, একদিন থাকবে না। আল্লাহ তাআলা বড় শখ করে, দয়া করে, মায়া করে এই পৃথিবীটাকে চমৎকার করে সাজাইছেন।
বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স 1500 কোটি বছর। তাদের ধারণা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজায়া মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে পৃথিবীতে আদমকে পাঠাইছেন, মানুষ পাঠাইছেন। পাঠিয়ে তিনি ঘোষণা করলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে দেখো আর না দেখো, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। আল্লাহ মুলিন নাফি, লাম কল্যাণের অর্থে ব্যবহার হয়। এখানে সে অর্থে এসেছে, একাধিক অর্থে আসে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তোমাদের কল্যাণের জন্য বানাইছি। এই আকাশ তোমাদের জন্য, জমিন তোমাদের জন্য, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা যা আছে সব তোমাদের জন্য বানাইছি। তাই তো পৃথিবীর প্রতিটা মাখলুক আমাদের সেবা করতেছে, খেদমত করছে। এই জমিন বিস্তৃত বিছানার মতো, মা যেমন সন্তানকে বুক পেতে বুকে ধারণ করে, জমিন আমাদেরকে তার বুকে ধারণ করেছে। আবার জমিনটা যেন আমাদেরকে নিয়ে হেলে দুলে না যায়, আল্লাহ বড় বড় পাহাড় বানায়া বলেন, আমি পাহাড়কে জমিনের পেরেক বানাইয়া দিছি। এখন জমিন আর তোমাদেরকে নিয়ে হেলে দুলে যাবে না। তোমরা যখন জমিনে খাবার গ্রহণ করার পরে বর্জ্য ফেলবে, ময়লা ফেলবে, কত রকমের ময়লা তৈরি হবে, পশু পাখি তোমরা মারা যাবে, গরু ছাগল কত কিছু। তখন তোমাদের পানিগুলো দূষিত হয়ে যাবে, পরিবেশ দূষিত হবে। আমি বন্যা দিয়া, বৃষ্টি দিয়া সব ময়লা সমুদ্রে নিয়ে ফেলেছি। ওই সমুদ্রের মাঝে এত বেশি লবণ দিয়েছি, সব ময়লা ঢোকার পরে সবগুলো ক্রাশ হয়ে যায়, হজম হয়ে যায়। ওই লবণাক্ত পানির কারণে পানি দূষণ হয় না। আমি সমুদ্রকে লবণ দিয়া তোমাদের সব ময়লাকে হজম করার ব্যবস্থা করেছি। আবার সমুদ্র থেকে আকাশে আমি জলীয় বাষ্প আকারে পানি তুলে মেঘমালা বানায়া পৃথিবীর যেখানে দরকার বৃষ্টি দিয়ে আবার বর্ষণ করে তোমাদের পানের ব্যবস্থা করি। ওই পানি তোমরা পান করো। আফরাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আ'আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হয়, ওই পানি তোমরা পান করো। তোমরা কি লক্ষ্য করেছো পানির দিকে? যেই পানি তোমরা পান করো, আমি এটা বৃষ্টি আকারে নাজিল করি না তোমরা নাজিল করো? নাজিল করে কে? আকাশে যে পানি উঠলো সাগর থেকে, সাগরের পানির মাঝে লবণ আছে, কিন্তু আকাশে ওঠার পরে ওই পানি থেকে লবণটা সরাইয়া দেয় কে? যদি এটা লবণ সহ পড়তো তাহলে ধান গাছ, পাট গাছ জন্ম নিত না, গাছ গাছালি সব মরে যেত। ওই পানি পানের অনুপযুক্ত থাকতো। মেঘের পানি পড়ার পরে কিছু পানি সাগরে চলে যায়, আবার খাল বিল হইয়া। কিছু পানি আমরা পান করি, কিছু পানি খরচ করি, পুকুর ধরে রাখে, কুয়া ধরে রাখে। আবার কিছু পানি আল্লাহ বলে আমি জমিনের তলায় জমা করে রাখি, তোমরা যেন টিউবওয়েল দিয়ে বের করে পান করতে পারো। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সব আমি তোমাদের জন্য বানাইছি, সবাই তোমাদের খেদমত করছে। এখন তামাম দুনিয়া সব আমাদের জন্য বানাইছে। এখন আমাদেরকে কেন বানাইছে? আর একটা উদ্দেশ্য আছে না নাই? তামাম পৃথিবী আমাদের জন্য, আর তোমরা আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। तमाम मखलूकात তোমাদের জন্য, তোমরা আমার ইবাদতের জন্য। আমার বন্ধু, যতদিন আমরা আল্লাহ তাআলার ইবাদতে রত থাকব, तमाम मखलूक আমাদের সেবা করতেই থাকবে। কিন্তু যখন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দেব, দুনিয়াতে ইবাদতকারী থাকবে না, তখন এই মখলুক গুলাও আর থাকবে না। একটা সময় আসবে আল্লাহ তাআলার ইবাদত করার মতো तमाम পৃথিবীতে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাকে দেখবেন तमाम দুনিয়াতে কোনো মুমিন নাই। তখন তিনি বলবেন, তাহলে মখলুকাতের আর প্রয়োজন নেই। আর যতদিন আল্লাহর ইবাদতকারী মানুষগুলো থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। तमाम मखलूकात ঠিকঠাক তার সেবা দিতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলেই আমরা দেখতে পাবো কিয়ামত হবে নিশ্চয়ই। ওয়া ইউদরিকা লাআল্লা সাআতা করিব। কিয়ামত খুব দূরে নাকি নিকটে? কিয়ামত কাছায়া গেছে। 1400 বছর আগে আল্লাহ বলছে কিয়ামত কাছায়া গেছে, তাহলে এখন তো আরো কাছে। তো কিয়ামত যখন হবে বোঝা যায়, তখন ইমানদার একজনও থাকবে না, আর একজন যদি থাকতো কিয়ামত হতো না। এখন আপনাদের কাছে এবার আমি জানতে চাই, আমরা কথোপকথনের মাধ্যমে আলোচনা সামনে আগাতে চাই, কিয়ামত দিন দিন পিছাচ্ছে না আগাচ্ছে? তো আগানোটাই প্রমাণ করে ইমানদার দিন দিন কমছে, কমতে থাকবে। কিয়ামত আগাতে থাকবে, ইমানদার থাকবে, কিয়ামত হবে না। ইমানদার গুলো আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনাতে বলছেন, যারা ঈমান আনে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানদাররা হলো तमाम মাখলুকের মাঝে সবার সেরা। বিয়ের দিনের দুলার মতো। বিবাহের অনুষ্ঠানে অনেকে যায়, যে ছেলে বিয়ে করে তার বাবাও যায়, দাদাও যায়, দাদা থাকলে সেখানে চেয়ারম্যান, মেম্বার, এমপিও যায়। এমন বিয়াও আছে মন্ত্রীরাও হাজির হয়। যতজনই হাজির হোক, বিয়ের দিন বড় টুপি ডাকার মাথায় কথা কয় না, আমি বিয়া করছে না। আমার বন্ধু, বড় প্লেট কার কাছে? নোয়াখালী সিস্টেম আসেনি? আমাদের কুমিল্লায় কয় বড় পাত। পাত মানি পাত্র। দুলার বড় পাত কই? দুলার প্লেট এত বড়। আপনাদের এলাকায় কি করে? পাতে কয় বারকস। আলহামদুলিল্লাহ, নতুন একটা শব্দ শিখলাম। এটা আমি আগে আর শুনিনি কখনো, আজকে জানলাম। বারকস নাকি হয়েছে? বারকোশ। আচ্ছা, আমার ভাইয়ারা, দুলা সেদিন ভিভিআইপি মেহমান, ঠিক না? সেদিন তিনি সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার বলুন তো, বিবাহের অনুষ্ঠানে এমপি আছে, মন্ত্রী আছে, বড় নেতা আছে, কিন্তু দুলা নাই। দুলাটা মরে গেছে হঠাৎ করে। অনুষ্ঠানের মূল্য কত? এখানেও নেই, অনুষ্ঠান শেষ। এই জমিনের মাঝে মুমিন আল্লাহর কাছে দুলার মতো দামি। সুবহানাল্লাহ। এমপি আসে নাই, মন্ত্রী আসে নাই, কিন্তু দুলাইছে, বিয়েতে কোনো অসুবিধা নাই। দুলা ভিভিআইপি। ঠিক জমিনে আমার বন্ধু একজন মুমিন যতদিন থাকবে, আল্লাহ কিয়ামত দেবে না। এই মুমিন আল্লাহর কাছে तमाम মখলুকের মাঝে সেরা। এর জন্য পৃথিবী বানাইছে।
খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মুমিনের সম্মান আল্লাহ তাআলার কাছে কাবার চেয়েও বেশি, কাবার চেয়েও বেশি। মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের চেয়েও বেশি, কারণ আল্লাহ হলেন খালেক, আর যা আছে সব হলো মাখলুক, আর মুমিন হলো মাখলুকের মাঝে সেরা। ঘোষণা আমার না আল্লাহ। কিয়ামতটা যখন সংগঠিত শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন ভাব ধরবেন অথবা দিলেন। ওই সময় কাবা আছে, আরশও আছে, আসমানও আছে, জমিনও আছে, এর মাঝে কিয়ামত শুরু হবে। কিন্তু মুমিন নাই। মুমিন যদি থাকতো তাহলে আরশটাও থাকতো, কাবাটাও থাকতো, দুনিয়াও থাকতো, কিয়ামতটাই হতো না। এতে বোঝা যায় কাবার চেয়েও আরশের চেয়েও মুমিনের মূল্য বেশি। তাই তো বিদায় আপনার মক্কা বিজয়ের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দিয়েছেন। বিশ্ব নবী নিষেধ করেন নাই। বেলাল যখন কাবার ছাদে উঠছে, বেলালের পাটা উঠছে। বেলালের পা কাবার ছাদে, কাবার ইজ্জত কমে না, কারণ বেলাল মুমিন, বেলালের দাম কাবার চেয়েও। এই মুমিন বড় দামি, কিন্তু দিন দিন মুমিন কমবে, কমতে কমতে খুবই কমে যাবে। নামাজি থাকবে, রোজাওয়ালা থাকবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদগুলো লোকে লোকারণ্য থাকবে, কিন্তু হেদায়েত শূন্য, হেদায়েত থাকবে না। يأتي على الناس جمعان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা এসে যাবে, মসজিদে জামাতে নামাজ চলবে, কিন্তু ইমানদার থাকবে না। ইমাম সাহেবেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিদেরও নাই, এমন একটা জামানা আসছে। মুমিন কমতে থাকবে। আপনি মনে মনে ভাবছেন, হুজুর বলেন কি, নামাজি থাকবে ইমানদার থাকবে না, মানেটা কি? কাদিয়ানি কি নামাজ পড়ে না? ইমান আছে তো, নামাজি আছে, ইমানদার তো নাই। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, তারা কি মসজিদে যায় না, মাহফিল করে না, নামের আগে মুফতিও লাগায়, ঠিক না? আবার সুন্নি বলে দাবি করে। ওরাই মানুষে মুশরিক বানাচ্ছে, দেদারছে, নিজে মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক না? মাহফিলের মাঝে এমন গান গায়, এমন বিশ্বাস লালন করে মানুষকে শোনায়, যে বিশ্বাস লালন করলে ঈমান থাকে না। খোদার দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, তাই তো কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এক একজন এক এক জায়গায় ধাক্কা খাইয়া ঈমান হারায়া ফেলবে। মানুষ যখন কুফরি করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন শিরিক করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন নেফাক ইতিকাদি করে তখন তার ঈমান থাকে না। এখন হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের কুফরি করেছে, সে জানেও না সে যে কাফের। সে মনে করে আমি তো হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, আমি কেন কাফের হব? আমার বন্ধু কাদিয়ানি হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, কিন্তু তামাম দুনিয়ার হক্কানি সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। খালিফ তামিম খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদকে বড় নবী মানে, বড় রাসূল মানে, ওনার নামাজ রোজা হজ যাকাত ইসলামের সব মানে, কিন্তু শেষ নবী মানে না। শয়তান আল্লাহ তাআলার ইবাদত করতে 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 সে জিন জাতির সদস্য, ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে।
হাজার হাজার বছর ইবাদত করেছে, কিন্তু সে এখন বর্তমানে মুমিন না কাফের? আল্লাহর আইন মানে নাই কয়টা? ঈমান আছে না গেছে? কুফরি করেছে, ঈমান শেষ। কাদিয়ানি কুফরি করলো, 4 অক্ষর মানলো না, ঈমান শেষ। শয়তান একটা আদেশ মানলো না, ঈমান শেষ। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাগড়ি, পাঞ্জাবি, মেসওয়াক সব আছে, কিন্তু ঈমানটা নাই। এখন একই মাসলার আসামি আপনারাও অনেকে আছেন। কাদিয়ানি 4 অক্ষর মানে না, ডজন ডজন অক্ষর আপনারাও অনেকে মানেন না। আমার সাথে আছেন, উদাহরণ দিলে বুঝবেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না কয়টা? 15টা না মানলে কি খবর? বাংলা অর্থ বললে বুঝবেন, মানেন যে না। বাংলা অর্থ বলতেছি, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? সৃষ্টিকার, আইন চলবে কার? কিন্তু আল্লাহরটা চলে না, ব্রিটিশেরটা চলে। আল্লাহ কই সরু ধরে হাত কাটো, ব্রিটিশ কই সরু ধরে জেলে দাও। এখন নিজেরে প্রশ্ন করেন, আপনি আল্লাহর আইনের সাথে আছেন কিনা? যদি না থাকেন, আপনিও শয়তানের মতো কাফের হয়ে গেছেন। ও বন্ধু, যারা শিরিক করে তারা কাফের হয়ে যায়। শিরিক করার সাথে সাথে ঈমান শেষ। ঈমান নাই, মুশরিক যে কাফের হচ্ছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যারা মূর্তি পূজা করে তারা মুশরিকও বলে, কাফেরও। মানুষ শিরিক করে ঘাটে ঘাটে ঈমান হারাবে। এখন শিরিক কি আপনি হয়তো বুঝেন না, যার কারণে আপনি নিজেকে মুমিন ভাবতেছেন। দোস্ত, শিরিক হলো যে গুণ, যেই সিফাত, যে কুদরত, যে হুকুম, যে বিষয় আল্লাহর জন্য খাস, এটাতে অন্যরে শামিল করা। আল্লাহর সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর রুবুবিয়াতের সাথে, অর্থাৎ যেগুলো আল্লাহর জন্য খাস, এগুলো তো অন্যকে শামিল করলে ঈমান শেষ হয়ে যায়। এই কোরআনের মাঝে আল্লাহ বলছে, নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানি মানলো না, বাকিটা মেনেও কোনো লাভ আর নাই। অঙ্কের মতো আর কি, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 0। তো 9 লাইন না ঠিক হয়েছে, নাম্বার কই? এখন ছাত্র যদি টিচারের কাছে যাইয়া কয়, স্যার আমার তো 9 লাইন ঠিক হয়েছে, আপনি 0 দিলেন কেন? কিছু দেন। আমরা ইংরেজি স্যারে কিন্তু দিছে, আমি গরুর রচনা লিখছিলাম দি কাউ, সেখানে ভুল হয়েছে কিন্তু 1 পৃষ্ঠায় 4-5টা, তারপরও স্যারে কিন্তু আমার 6 নাম্বার দিছে। আর আপনার 10 লাইনের অঙ্ক ভুল করছি একটা, আপনি 0 দিলেন কেন? অঙ্কের টিচার বলবে, বাবা এটা অঙ্কের নিয়ম, একটা ভুল হলো স্যার দেয়া হয় না। আল্লাহর উপরে বিশ্বাস, ঈমানটা এমন, একটা ভুল হলেও তোমারে ছাড় দেয়া হবে না। শয়তান কাফের হয়ে গেল, একটা আইন মানল না আল্লাহর, শেষ হয়ে গেল তার সব ইবাদত বাতিল, তার ঈমানটাও বাতিল। বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাও। ইসলামে আছে না নাই? কয়দিন মানছেন? তো ব্রিটিশ আইন মাইনা আল্লাহর গোলাম থাকবেন কেমনে? ও মুসলমান, ঈমান হারা হয়ে যাবে মানুষ, শিরিক করে, কুফর করে করে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকায় দেখবেন, तमाम দুনিয়ার দিকে মানুষ আছে কোটি কোটি, 700 কোটি, 800 কোটি, 1000 কোটি, 1200 কোটি, কিন্তু মুমিন আছে অল্প কয়জন।
পুরা বাংলাদেশে মানুষ আছে আপনার 25 কোটি 30 কোটি, হয়তো এর মাঝে মোমেন আছে 200 জন। ভারতে মানুষ থাকবে 150 কোটি, 200 কোটি, 200 কোটি, মোমেন আছে 30 জন। সৌদি আরব আছে 500 জন। তামাম পৃথিবীতে 1,500-2,000 মোমেন। আল্লাহ বলবে এত বড় দুনিয়ায় 200-500 জনের জন্য আর রাখবো না, ইয়ামান থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। আল্লাহর হাবিব বলছেন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসটার স্পর্শ হবে খুবই কোমল, রেশমি কাপড়ের চেয়ে আরো কোমল। ওই বাতাসটা যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটা মরে যাবে। বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সাহেব মরে গেছে, টেলিভিশনে প্রচার করেছে, খবরের পাতায় এসেছে। ঢাকার মানুষ মনে করেছে, বাংলাদেশের মানুষ ভেবেছে সাধারণ মৃত্যু। সাধারণ মৃত্যু নয়, তার ঈমান ছিল তাই সে মরে গেছে। ইমাম সাহেব মরে নাই, মুয়াজ্জিনও মরে নাই, কারণ তাদের ঈমান নাই। আপনাদের শ্যামবাগের বড় মসজিদের মুয়াজ্জিন মরে গেছে, ইমাম মরে নাই। আপনারা মনে করবেন সাধারণ মৃত্যু, আমিও মরবো, সেও মরছে। বাস্তবত তার ঈমান ছিল, তাই বাতাসটা লেগেছে, মরে গেছে। ইমাম সাহেব মরে নাই, কারণ তার ঈমান নাই। এইভাবে তামাম দুনিয়াতে যত মুমিন আছে সব শেষ হবে আস্তে আস্তে। বাতাসটা পৃথিবীর শেষ প্রান্তে যায় পৌঁছবে, তামাম দুনিয়াতে মুমিন আর একটাও থাকবে না। যখন আল্লাহ তাআলা দেখবেন যাদের জন্য দুনিয়া বানাইছি তারাই নাই, এই দুনিয়ার প্রয়োজন আর নাই। পৃথিবীতে আপনারা যারা আছেন মুমিনদের কারণে আছেন, এই জন্য মুমিনদেরকে সম্মান করা দরকার। মুমিন থাকবে না, আপনাদের ক্ষমতাও নাই। ডোনাল্ড ট্রাম্প বুঝলো না, বারাক ওবামা বুঝলো না, বুশের বাচ্চা বুশ বুঝলো না। কারণ দুনিয়া না থাকলে তাদের আমেরিকার নেতাগিরিও ওরা বেঁচে আছে আমাদের কারণে, ঠিক কি না? কারণ দুনিয়া না থাকলে তোদের নেতাগিরি কই থাকবে? কথা ছিল তারা আমরা দুধ কলা খাওয়াইয়া ভালো করে লালন পালন করা, ঠিক না? তোমরা বাইসা থাও। কিন্তু মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হেরা তামাম দুনিয়াতে সিদ্ধান্ত নিছে, মুমিন আছে যেখানে বোম মারো সেখানে। আস্তে আস্তে করে করে মুমিন মারতেছে, এর মানে হলো নিজের গর্ত নিজের কবর নিজে খুঁড়তেছে। যখন মুমিন মারতে মারতে মারা শেষ, মুমিন নাই, তখন তোদের খবরদারিও নাই। আল্লাহ ধাক্কা দিয়া পৃথিবীকে শেষ করে। কথা ছিল মুমিনদের লালন করা যত্ন করা, তারা করলো না। ঠিক আমাদের দেশে যারা জেনারেল মানুষ তাদের হাতে ক্ষমতা হুজুরদের হাতে নাই। এমপি সাধারণ মানুষ, মন্ত্রী সাধারণ মানুষ, জেনারেলদের হাতে ক্ষমতা, সাধারণ পাবলিকের হাতে। তারাও জানে আলেম ওলামা তাদের সে আমল বেশি করে, তাদের সে তাহাজ্জুদ বেশি পড়ে, তাদের সে আল্লাহরে বেশি ভয় করে। এখন আলেম যারা মুমিন তারা, তাদের কারণে দুনিয়া আছে, আমাদের নেতৃত্ব আছে। কথা ছিল আলেমদেরকে বেশি বেশি সম্মান করা, ঠিক না? ঠিক না? আলেমদের সম্মান করো, সম্মান করো, আলেম বেড়ে যাবে। অপমান করবা, আলেম কমে যাবে, মুমিন কমে যাবে। কিন্তু বলিতা উল্টা চলছে। দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বুঝে না। আপনি দেখবেন বন্ধু, মসজিদের ইমাম সাহেবদের দিকে তাকান, সমাজে যেই কয়জন ভালো মানুষ আছে সব ভালো মানুষের তালিকা করলে ইমাম সাহেবের নামটা শুরুতেই থাকবে। কারণ ইমাম যদি খারাপ হইতো মানুষ কমপক্ষে তার ইমামের জায়গায় রাখতো না। এই জন্য সমাজের যে ভালো মানুষ কয়জন আছে, যদিও কমে গেছে, যে কয়জন আছে ইমাম সাহেব তাদের একজন। কিন্তু ইমামের দিকে তাকান, বছরও একবার বেতন বাড়ে না।
এমন বেতন দেয় ওনার মুসল্লিদের কারো একদিনের বাজার খরচ ইমামের 1 মাসের বেতন। তাও আবার 13 জন থেকে চাঁদা লইয়া দেয়। সভাপতি জুমার দিন নামাজ শেষে বলে, হুজুর মুনাজাতটা একটু পরে করেন, আমার কথা আছে। হুজুরের থামাইয়া সভাপতি এবার মাইক হাতে নিয়ে কয়, হুজুরের 2 মাসের বেতন কিন্তু বাকি, আপনারা তাড়াতাড়ি টাকা পয়সা দেন, হুজুরের বেতন দেয়া লাগবে। হুজুরের সামনে হুজুরের টাকা খোঁজে, হুজুরের বুঝি পার্সোনালিটিতে লাগে না, শরম লাগে না? আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র চাঁদা তুলে তুলে বেতন আপনার গ্রামের মসজিদে নয়, হাসপাতাল মসজিদে যান, দেখবেন সুইপার থেকে বড় ডাক্তার সকলের বেতন সরকার সরকারিভাবে দেয়। সরকারি কলেজ মসজিদে যান, সেখানে পিয়ন দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত সবার বেতন দেয়। মাসে মাসে অ্যাকাউন্টে চলে যায়, ভিক্ষা করা লাগে না। আর কলেজ মসজিদ, ওই হাসপাতাল মসজিদের ইমামের টাকা ভিক্ষা করে দেয়া লাগে। আলেমদেরকে তোমরা সম্মান দিতে জানো নাই, শিখো নাই, তাই সমাজে দিন দিন আলেম কমে যাচ্ছে। অবস্থা এমন হচ্ছে, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছে, কিন্তু সূরা ফাতিহা অর্থ সহ ভালো করে জানে, মুসল্লিদের মাঝে 95 জন তুমি ভালো পাবা না। আলেম কমে যাচ্ছে, দিন দিন কমতেছে। এইভাবে ইমানদার কমে যাবে। আমার বন্ধু, বিয়ার দিন দুলার ওসিলায় অনুষ্ঠান, কিন্তু দুলার চেয়ে বেশি খায় এমন মেহমানও আছে না নাই? মেহমানের চেয়ে আরো বেশি খায় এমন কুত্তাও আছে না নাই? আন্দাবাতি কুত্তা খাইতে খাইতে ফেটে তো মোটা হয়েছে, ঠিক না? কিন্তু যে দুলার ওসিলায় যান, হে সামান্য খায়া আবার রুমাল দিও রায় অনেক জায়গায়, আমি জানি না এলাকায় আছে কিনা, যে দুলা মুখের মাঝে রুমাল দিয়া, হ্যাঁ, লজ্জা পাইতেছে। অনেকে লজ্জা পাইব না, কে যৌতুক নিচে তাই মুখ দেখায় না, শ্বশুর বাড়ির টাকা দিয়া যৌতুক লইছে, কয় যে জন্য শরম পাইছে, মুখ লুকায়। এটা কালচার, মুখ লুকায় রাখে, লজ্জা পায়। আমার বন্ধু সামান্য খায়া তারপরে সে আর খায় না, কিন্তু মেহমানরা অনেকে পেটের একবারে ফ্যান খুইলা দিয়া খায়, সেন্টমেন্ট খুইলা। যার ওসিলা হয়েছে সে সামান্য খেয়েছে, সে যদি না থাকতো মেহমানরাও খাইতো না, অনুষ্ঠানটাই থাকতো না। তাই দুলাকে কদর করো, দুলাকে ইজ্জত করো। মোমেনরা হলো দুলার মতো, তাদেরকে ইজ্জত করবা না, তারা যদি না থাকে আকাশ জমিন থাকবে না। আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন পৃথিবীতে নাই মোমেন। ইসরাফিল আলাইহিস সালামকে তখন আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল পৃথিবীতে একটু ভেঙে দাও। সৃষ্টির পর থেকে মুখের মাঝে একটা সিংহা নিয়ে বসে আছে, বড় লাজুক ফেরেশতা, সবগুলো পাখা দিয়া মাথাটা ঢেকে সিংহাটা মুখে নিয়ে ওয়েট করছে আল্লাহর অর্ডার। আল্লাহ অর্ডার করবেন, ফাইযা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার করা হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা হুম কি লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়া হুম ইয়াখিসসুন। ইসরাফিলকে আল্লাহ বলবেন, ফু দাও। হঠাৎ করে তিনি ফু দেবেন, ফুয়ের সাথে সাথে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করবে। আল্লাহ তাআলা পৃথিবীকে একটা ধাক্কা মারবেন, ওই ধাক্কায় পৃথিবীর পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে পৃথিবী সব বমি করে দেবে। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, স্বর্ণের খনি, রূপার খনি,
দস্তার খনি, তামার খনি, কেরোসিনের খনি, গ্যাসের খনি, মানুষ নিজের চোখে দেখবে জমিনের উপরে ভেসে উঠেছে, কিন্তু সেদিন তার প্রতি কোনো আকর্ষণ থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, কি হলো, কি হলো। ওয়াতারান নাস সুকারা, ও নবী, সবগুলো মানুষ মাতালের মতো বকবে। মদ খাওয়ার পরে মাতাল যেমন কথা বলে, উদ্দেশ্যহীন কথা। লা ইয়াসআলু হামিমুন হামিমা, উদ্দেশ্যওয়ালা কথা হবে না, উদ্দেশ্যহীন কথা হবে। সবাই আবকা বকতে থাকবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমার রব বলতেছেন ওই ধাক্কাটা ভয়াবহ ধাক্কা, মারাত্মক ধাক্কা। এমন ধাক্কা দেব, তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই ধাক্কার সাথে সাথে পৃথিবীতে যত মায়ের পেটে বাচ্চা থাকবে সবগুলো মাটিতে পড়ে যাবে। গরু, ছাগল, বাঘ, বল্লুক, মানুষ সহ যত মা সন্তান পেটে নেয়, ধাক্কাটা এত মারাত্মক ভাবে দেয়া হবে, কারো পেটে বাচ্চা থাকবে না, রগ রেশা নারী বুড়ি লইয়া মাটিতে পড়ে যাবে। যত মা বুকের বাচ্চাকে দুধ খাওয়াতো, ছোট বাচ্চা ওই বাচ্চার নামটাও ভুলে যাবে। কোনো বাচ্চা বুকে দুধ খেত, কোনো মা স্মরণ করতেই পারবে না। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিনের ধাক্কা এত মারাত্মক হবে, অস্বীকার করলে মুমিন কেমনে থাকবে। ধাক্কা আমি যখন দুনিয়াকে দেব, যত ছোট বাচ্চা থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে। আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়, এটার নাম ভূমিকম্প, দেয় না? এ মাঝে মাঝে ধাক্কা দিয়া বড় ধাক্কার কথা স্মরণ করায়, ইমানটা ঠিকঠাক রাখিও, না হয় কিন্তু বড় একটা ধাক্কা মেরা দেব। কিন্তু আমরা তো ইমান হারাইছি সবাই গড়ে। আল্লাহ ধাক্কা দিয়া বুঝায় তোমাদের কিছু নাই, সব আমার কাছে নত হও। কিন্তু আমরা কই না না, আমার বাড়ি, আমার ঘর, এটা আমার, ওটা আমার। আল্লাহ কয় জমিন তোমার হইলে তুমি লাড়াও দেখি, জমিন লাড়াইয়া দেখাও তো, তোমার মালিকানা হইলে তুমি লাড়াও তো। তুমি জমিন লড়াই বা দূরের কথা, নিজের কানটা লড়াইতে পারোনি। এই যে আমাদের সবার সাথে কান আছে, আপনি দেখেন হাত নাড়াতে পারবেন, পা নাড়াতে পারবেন, মাথাটা নড়বে, কিন্তু কান লড়েনি, লড়েনি। এখন লড়াইয়া মারাই অন্যের মাথায় বাড়ি দেওয়া দরকার নাই, বাড়ি যেয়ে চাইবেন যে কান লড়ে কিনা, দেখবেন যে কান লড়ে না। আল্লাহ আপনার দেহের ছোট্ট একটা অঙ্গ আপনার নিয়ন্ত্রণের বাহিরে দিয়া দিছে। আবার যখন কেউ প্যারালাইজড হয়ে যায়, তখন হাত আছে, নাড়ানোর ক্ষমতা তার আর থাকে না। ও বন্ধু, আপন জনেরা খাওয়ার জন্য আঙ্গুর ফল চিপাইয়া তারপরে রস কইরা চামচ লইয়া গালে দেয়, তারপরে আবার বাইয়া বাইয়া পইরা যায়, গিলতে পারে না। এমন রোগীও আছে না নাই? এর মানে জিহ্বাটাও তার নিয়ন্ত্রণে আর নেই। তোমার কিছু নাই, তোমার কিছু নাই, বড়ত্ব দেখায়ও না, অহংকার দেখায়ও না। আল্লাহ জমিন লড়াইয়া মাঝে মাঝে বুঝায় এটা আমার, আমি মালিক, তা আমি লড়াইতে পারি। তোমরা মালিক নও, তোমরা মালিকের গোলাম। সুবহানাল্লাহ। আমরা কি মালিক না গোলাম? জোরে বলতে হবে, মালিক না গোলাম? আমাদের মালিক আছে না নাই? কে? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আমাদের রব, আমাদের মালিক, আমাদের ইলাহ। আওয়াজ করে বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, আপনিও মালিকানা দাবি করেন, আমিও মালিক। এমন অবস্থা হয়ে গেছে, এখন আর নিজে যে গোলাম এটা ভুলে গেছে। তাই তো বাপসাবে কয় লক্ষণ বালানা, বাড়ি কার আমার, গাড়ি কার আমার, আমার আমার বলতে বলতে আমার মনে
আছে আমি তাই করো, তুমি কেডা? না না, এটা ভেবো না, তোমার কিচ্ছু নাই। চোখ বুঝিলে দুনিয়া আধার, ঠিক না? কিচ্ছু নাই তোমার সাথে, 1000 কোটি টাকা আছে ব্যাংকে পড়ে থাকবে, তোমার সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। 1000 কোটি টাকা আছে অ্যাকাউন্টে, তোমার কিন্তু আর নাই। তোমার আপনজনেরা মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, হাতের ঘড়িটা, হাতের মোবাইলটা আস্তে আস্তে করে সরাইতে সরাইতে নিতে নিতে তোমার কাছ থেকে কাটতে কাইরা কাইরা নিতে নিতে তোমার পাজামাটা, তোমার গায়ের জামাটাও কেড়ে নিয়ে যাবে, তোমার ল্যাংটা বানাইয়া সারবে। একবার উলঙ্গ করে একটা কাপড় দিয়া ঢেকে, গোসলটা দিয়া সাদা 3টা কাপড়ের কাপড় দেবে, যে রিক্সাওয়ালা তারও 3টা, তোমারও এমন জায়গায় শোয়াবে যেখানে বিছনা চাদরটাও নেই। তুমি কি তাকিয়ে দেখুনি আমার ভাই, কাপড়ের কাপড়ে কোনো পকেট দেওয়ার সিস্টেম নাই, তোমার সাথে কেন যায় নাই, তুমি খালি এতদিন যে বলছো আমার আমার আমার, কই? তুমি যদি নারী হও আমার মা আমার বোন, শোনো, তোমার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন খুলতে খুলতে তোমার আপনজনেরা সব খুলে তোমাকে একবারে খালি বানাইয়া ছেড়ে দেবে। তারপরে তোমার লাশটা পড়ে আছে, গায়ের মাঝে মশা বসবে, মাসি বসবে। তুমি মন্ত্রী এমপি কত ক্ষমতা দেখাইছো সব আমার, কিন্তু এখন মাসি মশা তাড়ানোর ক্ষমতাও আর নাই। এই জন্য আল্লাহ বলে ভয় করো তোমাদের রবকে, ভয় করো, ঈমান হারা হইও না। কিয়ামত যত আগাবে ঈমানদার তত কমবে। কিয়ামত আগাচ্ছে আমরা জানি, আমরা ঈমানের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? কুফরি করো না, কুফরি করো না, যারা করে ফেলেছো। আল্লাহর আইনের ব্যাপার যখন সামনে আসে তখন তোমার কেমন 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 লাগে। আল্লাহর আইনের কথা শুনলে যাদের অন্তরে আনন্দ আসে না, বুঝতে হবে তার অন্তরে ঈমানটা নেই। ঠিক না, ঠিক না? হ্যাঁ, সাবধান। আপনি নিজেকে প্রশ্ন করেন, সোহেবুল বাইত আদরা বিমাফি, আপনার অন্তরের খবর আমি জানবো কেমনে? আমারটা আপনি কেমনে জানেন? কিন্তু নিজেরটা নিজে জানেন কিনা? তা আপনার অন্তর আল্লাহর আইনের কথা শুনলে মজা লাগে কিনা? মিছিল করতে মন চায়, জিন্দাবাদ দিতে মন চায়, আপনার একটু খুশি খুশি লাগে আল্লাহর আইনের কথা শুনলে, বুঝতে হবে আপনার অন্তরে ঈমানটা এখনো আছে। আর যদি নেগেটিভ হয়, কেমন কেমন লাগে, বুঝতে হবে অন্তরে ঈমানটা নাই। শিরক কুফর এগুলো জঘন্য। এজন্য নিজের ডায়াবেটিক হয়েছে, তাই আপনাকে চিনি নিচ থেকে কম খাওয়া লাগবে, সকালবেলা জগিং করা লাগবে। কোন খাবার খাইলে ডায়াবেটিক বাইরা যায়, কোনটা খাইলে আবার সমস্যা হয়। ডায়াবেটিক একবারে নীল হইয়া গেল, আবার ঝামেলা আছে, ঠিক না? সুগার নীল হইল, ঝামেলা আছে। তাই আপনার ডায়াবেটিক, আপনি সতর্ক হন, আরেকজন সতর্ক হইয়া লাভ নাই। যদি জামার ডায়াবেটিক হয়, বউয়ে চিনি কম খায়, লাভ আছে? ফ্যানটা লাগতেছে না, ডাইরেক্ট না না বলতেছি, ফ্যান লাগতেছে না মানে গায়ে বাতাস লাগে না। হ্যাঁ, এখন লাগতেছে, ঠিক আছে। আমার বন্ধু ডায়াবেটিক যার হয়, সে সতর্ক হওয়া দরকার আছে না নাই? না হয় কি হবে? ডায়াবেটিক বেড়ে যাবে, বিপদ। নীল হইল বিপদ। এবার আপনারা বলুন তো, ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি থেকে বাঁচা দরকার আছে না নাই? শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? এখন আপনার ঈমানের যত্ন কি আমি নিমু? যার যার আমল তার তার কবর। দেশের মানুষ কিন্তু খুব চালাক, তাই আপনি যখন মরে যাবেন আপনারে কবরে দেবে, পাবলিক কিন্তু সবাই বোঝে রাসূলের দলে দেয়া উচিত। তাই দুনিয়ার দলমল ভুলা যায়, সবাই মিলে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে দিয়া দিলাম। কিন্তু চোখ বন্ধ হওয়ার আগে রাসূলের দলে ছিল না, তুমি ভুল ঠিকানায় মিস কল দিয়া দিছ।
রং নাম্বারে ডায়াল করছো। মাঝে মাঝে কি ভুল কল আসে না? হ্যাঁ, ফোন দিছে, রিসিভ করলাম, বলতেছে আমি আব্বাস রে খুঁজতেছি। তখন আমি কই যে না, রং নাম্বার, আমি আব্বাস নই, আমি অমক। এখন আপনি রাসূলের দলের দ্বারে কাছেও নাই, কিন্তু মরার পরে সব হুজুররা মিল্লা, নেতারা মিল্লা, এলাকার আত্মীয় স্বজন মিল্লা আল্লাহর নামে রাসূলের দলে দিলাম। আপনার লাশ গ্রহণ করার জন্য নবী কেন আসবেন? কারণ আল্লাহ তো তারে জানাই দিছে সে আপনার দলের সদস্য ছিল না। এখন রাসূলের দলে যেতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। কিন্তু আপনার কাছে ওই চোর ধরে হাত কাটার কথা কইলে আপনি কইতেন কেমন কেমন লাগে রে। আমার বন্ধু মসজিদে যায় আল্লাহর আইন মানতে আপনি রাজি, আপনি একবারে মানেন না তা কিন্তু না। মসজিদে গেলে হুজুর যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরে আপনি লোকমা দেন, জোহরের নামাজ 2 রাকাত পরে যদি আত্তাহিয়াতুর জন্য না বসে আপনি লোকমা দেন, আপনি বোঝেন রাসূলের সুন্নাহর বাহিরে, সিস্টেমের বাহিরে গেলে এটা আমি মানি না। কিন্তু সেই আপনি যখন আদালতের হাকিমকে দেখেন আল্লাহর আইনে কোনো বিচার করে না, যখন দেখেন আল্লাহর আইনে সমাজ দেশ চলে না, অথচ আল্লাহর আইন আমাদের কাছে হাজির আছে না নাই? আপনার লোকমাটা সেখানে কেন থাকে না? আপনি সেখানে লোকমা কেন ভুলে যান? আপনার চিন্তা হলো আল্লাহর আইন মসজিদে আছে, ঠিক আছে, ব্রিটিশ আইন আদালতে আছে, ঠিক আছে, আপনি 2 জায়গায় ঠিক মানতেছেন। মসজিদে আল্লাহর আইন তা ঠিক, আদালতে ব্রিটিশ আইন তা ঠিক। আমি আপনাকে আবুল কালাম আজাদে স্পষ্ট করে শোনাই, যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক। আর নেফাক করলে পরে ঈমান থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দেবেন ফু, तमाम পৃথিবী এমন ভাবে কাঁপবে, আল্লাহ বলে শাইউন আযীম, কঠিন কাঁপুনি। সেটা আমরা জানি না কেমন কঠিন হবে, তবে পৃথিবীর ভূমিকম্পগুলো মাঝে মাঝে তাকাইলে দেখি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের 4000 ফিট গভীরে আজ থেকে কয়েক বছর আগে একটা ভূমিকম্পের ধাক্কা লাগছিল। শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, ভারত এফেক্টেড হয়েছে। বালি দ্বীপে ভারত মহাসাগরের পানি 30 ফিট উপর হইয়া উঠেছে, হাজার হাজার নৌযান ডুবে গেছে। বাংলাদেশের কুয়ার পানি, পুকুরের পানিও পারে উঠে গেছে। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বাংলাদেশ? 2-3 বছর আগে আমিও গেছিলাম বালি দ্বীপ দেখার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির এক অপূর্ব লীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ডাইরেক্ট কোনো বিমান বাংলাদেশ থেকে নাই, ব্যাকওয়ার্ড প্লেস। আগে শ্রীলঙ্কা যাওয়া লাগবে, তারপরে সেখানে কানেক্টেড ফ্লাইট, কানেক্টিং ফ্লাইটে করে যাওয়া লাগে বালিতে। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বাংলাদেশ? ভূমিকম্পের মাত্রা ছিল 9.8, মানে 10 পয়েন্টও না, 10 মাত্রার ভূমিকম্প না। ওটাতে যদি পৃথিবী এমনভাবে কাঁপে, আমার আল্লাহ যখন কিয়ামতের দিন 100 মাত্রার ধাক্কা দেবেন, পৃথিবীর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ধাক্কা দেবেন এটা তিনি কোন নবীকেও জানায় নাই, এটা তিনি তার কাছে রেখে দিয়েছেন। কিয়ামত কবে হবে? ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানান নাই। ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, লোকজন এসে আপনাকে বলবে কিয়ামত কবে, আপনি জবাব দেন তার ইলম আছে একমাত্র কার কাছে? আমি জানি না। আমাদের দেশে কিছু আলেমও আছে যারা বলে নবী নাকি গায়েব জানে। তো তাহলে জানে না কেন কিয়ামত কবে? আসলে আল্লাহ নবীকে যা জানান নাই, নবী তা জানে না। ওহী ছাড়া জানার কোনো সুযোগ নবীরও নাই। এজন্যই তো কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করত, ইহুদি আলেমেরা, খ্রিস্টান আলেমেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরগুলো জানতেন সাথে সাথে দিয়ে দিতেন।
যে উত্তরগুলো জানতেন না বানাইয়া দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? এটাই তো প্রমাণ হয় তিনি গায়েব জানেন না। ওয়াল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও প্রিয় নবী, আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া তো গায়েব জানে না। তাই ঠাকুরের কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না। আমাদের দেশের লোকেরা শিরিক করতেছে, এটাও একটা শিরিক। ভবিষ্যতের এলেম একমাত্র কার? আল্লাহ। 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। এই যে ভূমিকম্প হইয়া মাঝে মাঝে বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েক বছর আগে হিমালয় দেখার শখ হয়েছিল, তাই ভাবছিলাম যাব একটু নেপালে। আমরা 22 জন 25 জন এরকম একটা গ্রুপ। আমাকে ভিসা যিনি প্রসেসিং করে তিনি ফোন দিয়ে বললেন, হুজুর আপনার ভিসা কিন্তু হবে না। কেন হবে না? ও দেশে যাওয়ার পরে ভিসা দেবে, বাংলাদেশে লাগে না। আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস লাগবে, 6 মাসের কম আছে। আমি বললাম, আরে ভাই যা হওয়ার হয়েছে, আগে কইলে আমি নতুন পাসপোর্ট করতাম, দাও ফিরাই দাও। আবার বাকি সবাই গেল, আমি গেলাম না। ওরা যাইয়া পৌঁছেছে পরের দিন নেপালে ভূমিকম্প। এমন ভূমিকম্প হলো, ভূমিকম্পের সাথে সাথে বিদ্যুতের কানেক্টিং শেষ, নেটওয়ার্ক শেষ, মোবাইল শেষ, এয়ারপোর্ট পর্যন্ত ফেটে গেছে। তাদের সাথে কোনো যোগাযোগ নাই। পত্রপত্রিকায় টেলিভিশনে দেখা আমি তো আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহ যা করে। হেরাজে দেশে কি অবস্থা আছে আল্লাহ জানে। কয়েকশো মানুষ মরে গেল, অসংখ্য মন্দির ভেঙে গেল। যদি 1 বছর পরে আমি গিয়েছিলাম, যাওয়ার পর আমি নিচ্ছকে দেখে এসেছি 4 তলা একটা বিল্ডিং একবারে বইয়ের পাথার মতো বাস হয়ে গেছে, এখনো সরায় নাই। গরিব, ওই দেশ খুব গরিব, যে সরাবে বড় বড় এই যে ক্রেন লাগে, ক্রেনও নাই। আমার বন্ধু বলতেছিলাম, তো যিনি আমাদের গ্রুপ লিডার ছিলেন তাকে আমি পরবর্তীতে জানলাম বাংলাদেশে আসার পরে, ভাইজান ভূমিকম্প যখন হয় কোথায় ছিলেন? সে বলতেছে ন্যাশনাল মিউজিয়ামে যাব। সবাই মিলে মিউজিয়ামের সামনে মাঠের মাঝে আমরা, তখনই ভূমিকম্প শুরু, এমনভাবে কাঁপতে শুরু করলো। তারপরে সে আমার এবার জিগায়, হুজুর আপনি মাইকেল জ্যাকসন রে চিনেননি? আমি কই না, নাম শুনছি। কইর নাচ দেখছেননি? আমি কই না দেখি নাই। আপনি একটু দেখেন, হে তো বেড়া মানুষ, অসুবিধা নাই, কবিরা গুণতা রইব না, মহিলা হইলে না যায় তো। কই হে যে নাচে, আমরা মাইকেল জ্যাকসনের মতো নাচছি। কয় যে দেখতে পাচ্ছিলাম বাড়িঘরগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমরা খোলা মাঠে, আমরা মাঠে ছিলাম। আপনাদের কাছে এবার আমি জানতে চাই, এই ভূমিকম্প হওয়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে কি কেউ জানছে? তো তাহলে আপনি যে ঠাকুরের কাছে যাইয়া হাত দেখাইয়া কোন যে আমার বিষাটা লাগবনি, বিয়াটা ভালো হইবনি, সামনে বিপদটা আসেনি, ও ঠাকুর তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তাকে আগামীর ব্যাপারে, সামনের ব্যাপারে প্রশ্ন করার সাথে সাথে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কিন্তু আমরা হিন্দুদের কাছে যাওয়া পর্যন্ত ঈমান হারাচ্ছি। ওই পৈতা পরা, ঝোলাওয়ালা, নাবির নিচে প্যান্ট পরা, পেটওয়ালা ঠাকুর হাঁটতেছে, আর আপনি আঙ্গুলের মাথা দেখাচ্ছেন, দেখা উনি সামনে ফাড়া আছে। বলে না, বলে না? আশ্চর্য, টিয়া ফাকির কাছে যায় তাকদির জানার জন্য, বান্দরের কাছে যায়। ওই বাবা লিটন দেওয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে, কত সুন্দর এসি রুম খুইলা। উনি নাকি ভূতপূর্ব অতীত ভবিষ্যৎ সব জানে, তাই তার কাছে ভবিষ্যৎ জানতে যায়। অথচ বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে 2-3 বার, বেড়া নিজের মার্কেটের খবরই জানে না। ঈমান হারা হওয়া যাবে না, চরম ধাক্কা আল্লাহ দেবেন পৃথিবীকে। এইভাবে কিছুক্ষণ চলতে থাকবে। এটাকে বলা হয় নাফখাতুল ফাজঈ, বিভৎসতার ফুৎকার। তারপরে হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফু দিয়ে দাও।
ইসরাফিল আলাইহিস সালাম আর একটা ফু দেবেন, ইদাস সামাউ ফাতারাত। আমার সাথে পড়ুন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ বলেন। ওই ফুৎকারের সাথে সাথে আকাশটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিব, কাওয়াকিব কাউকাবনের বহু বচন, যত তারকা আকাশে আছে সবগুলো তারকা একটার পর একটা পৃথিবীর দিকে আছড়ে পড়বে। সূর্য একটা তারকা, কিয়ামতের জন্য আর কিছু লাগে না, সূর্য পড়াও দরকার নাই। যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে পড়ে, নাসার বিজ্ঞানীদের কথা, সূর্য যদি কক্ষপথ থেকে একটু নিচে নেমে যায়, তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগবে। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে লোহা মোমের মতো গলায়া তারপরে 300টি 200টি 500টি রড বানায়, রড যে বানায় KSRM BSRM এরকম লেখা আছে না রডের গায়ে? রডের গায়ের মাঝে দেখবেন যে কোম্পানির নাম লেখা। তাহলে বোঝা গেল এই রড বানাইছে, মাটির তল থেকে তোলে নাই। বড় বড় লোহার পাত আগুনের মাঝে ঢুকাইয়া দেয়। এই জন্য আয়রন ফ্যাক্টরিতে গেলে দেখবেন কিভাবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। যখন লোহার পাট ঢুকাইয়া দেয়, লোহাগুলো পানির মতো মোমের মতো গলে যায়। যে আগুন দিয়ে লোহা গলায়, এটা কিন্তু সূর্যের আগুন নয়। সূর্যের ভিতরে আগুন হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর লোহা গলানোর জন্য যে আগুন ব্যবহার করা হয় সেটা হলো 1538 ডিগ্রি 1538 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রি তাপমাত্রাতে লোহা গলে যায়। সূর্য 1,40,00,000 ডিগ্রি লইয়া পড়বে পৃথিবীর উপরে। সূর্যের যে 1,000,000 গুণ বড় তারকাও আকাশে আছে। সূর্য পড়বে কেমনে? পড়া জায়গা কই? সূর্য তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কাওয়াকিব বহু বচন, আকাশে যত তারকা আছে সব পড়বে। কয়টা তারকা আছে আল্লাহ ভালো জানে। আপনি যদি একটা আপনার এই যে তাসবিহ 100 দানার তাসবিহ রশি ছিঁড়ে ফেলেন, রশিটা ছিঁড়ে ফেললে 100 গুলা দানা একসাথে একটার পর একটা পড়বে। আকাশ যখন আল্লাহ ফাটাইয়া দেবেন, যত তারকা আছে সবগুলো পড়বে। তামাম পৃথিবী অগ্নিগোলকের রূপ নেবে। ফাসাইকা মান ফিস সামা, আকাশে যারা আছে ফেরেশতা তারাও বাঁচবে না। সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো মরে যাবে। ওমান ফিল আরদি, জমিনে যারা আছে তারাও মরে যাবে, কেউ থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ একটা কথা যোগ করে দিলেন, আমি আল্লাহ যাকে চাই তখনও বাঁচায়া রাখতে পারবো। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় 12 জন ফেরেশতা বেঁচে থাকবে। 12 জন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতার কাঁধের মাঝে থাকবে আরশে আজিম। সুবহানাল্লাহ পড়েন। ইয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার রবের আরশ বহন করবে। ফাওকাহুম, তাদের উপরে। সামানিয়া, কয়জন? 8 জন। ওই ফেরেশতাদেরকে বলা হয় আওয়াল। ওয়ালুন শব্দের বহুবচন। ওয়ালুন মানে হলো বন্য ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্য ছাগলের আকৃতিতে আল্লাহ ফেরেশতা বানাবে 8 জন। ওদের কাঁধের মাঝে আল্লাহ আরশ রাখবে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ বহনকারী তারা এখনো আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতাদের কাঁধের মাঝে আল্লাহর আরশ। ওই ফেরেশতাগুলোর খুর থেকে টাকনুগিরা পর্যন্ত দূরত্ব আকাশ এবং জমিনের সমান। তাহলে আবার পুরা বডিটা কত বড়। খুর বুঝেন তো? ছাগলের খুর আছে না পায়ের তলা? টাকনু হলো আমরা যে টাকনুগিরা,
ছাগলের খুরের উপরে একটু গিরা আছে, ওইটুকুর উচ্চতা হলো আকাশ এবং জমিনের সমান। এই বিশাল বড় মাপের 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ থাকবে। কিন্তু আমাদের দেশে ওয়াজ হয়, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিন বলেছেন, লা তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না, যদি আমি এক কদম যাই আমি জ্বলে যামু, আমি যাইতে পারবো না। এই মেরাজ এসেছে, ঠিক না? মেরাজের রাত মনে হয় আগামীকাল হবে নাকি? হ্যাঁ, আগামীকাল। যদিও মেরাজ 26 রজব, এটা ঐতিহাসিক বর্ণনা। মেরাজ হয়েছে কোনো সন্দেহ নাই, বিশ্বাস করা ওয়াজিব। ইসরা হয়েছে, বিশ্বাস করা ফরজ। অসংখ্য হাদিস, শয়ে শয়ে হাদিস, 50 জনের উপরে সাহাবী মেরাজ হাদিস বর্ণনা করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মেরাজ হয়েছে কোন মাসে, কোন তারিখে, এটা কোরআন হাদিসে পাওয়া যায় না, এটা জানানো হয় নাই। কিন্তু ঐতিহাসিকদের বর্ণনা সবচেয়ে মাশহুর, আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন 26 রজব দিবাগত রাতে হতে পারে, ওই রাতেও হতে পারে। এখন সেই রাতে জিবরিল আমিন যেতে যেতে সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছে, আমি আর সামনে গেলে জ্বলে যাব। এই ওয়াজ বাংলাদেশে খুব মার্কেট পাইছে, অথচ আরশ কান্দে নিয়ে ফেরেশতা দাঁড়ায় রইছে, হেরা কেউ জ্বলে না। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। ও নবী, আরশের চারপাশে আপনি তাকায়া দেখেন, আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারপাশে। বাংলাদেশে নামাজ যখন পড়ি তখন সাফ কাতার হয় সোজা, কিন্তু যারা কাবা শরীফে নামাজ পড়ে তাদের কাতার হয় গোল। আল্লাহর কাবার চারপাশে দাঁড়ায় নামাজ পড়ে, ঠিক আরশে আজিমের চারপাশে ফেরেশতা দাঁড়ায় আছে। ওয়াহুম মিনাল কাররুবিয়্যিন, তাদেরকে কাররুবিয়্যুন বলা হয়। সাফহুম মিয়াতুল ওয়ালা ইহসা আদাদুহুম, তাফসীরে পাওয়া যায় কাতার হলো 1 লক্ষ। প্রতি কাতারে কত ফেরেশতা আছে আল্লাহ জানে। ওই ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ে, তারা কেউ জ্বলে না। 8 জন কান্দে লইয়া খাড়াই রইছে, তারা কেউ জ্বলে না। জিবরিল আমিন বলে, আমি জ্বলে যাব। এই হাদিস গ্রহণযোগ্য না, হাদা কিসবুল কাবি, এটা বানানো কাহিনী, মিথ্যা। বরং জিবরিল আমিন বিশ্ব নবীর সাথে ওই সফরে সারাক্ষণ ছিলেন। লাম ইউফারিকিন নাবিয়্যা লামহাতান ওয়াহিদা, বিশ্ব নবীকে 1 সেকেন্ডের জন্য আলাদা হতে দেন নাই। মেরাজ নিয়ে আমার আলোচ্য বিষয় নয়, তবে এই বিষয়ে আমার লেখা একটি বই আছে। আমি 4 বছর গবেষণা করে লিখেছি। 2010-এ মেরাজ আধুনিক বিজ্ঞান, বইটি স্টেজ আজকে পাবেন ইনশাআল্লাহ, নেবেন। একবারে অথেন্টিক বই, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আকাশে যত ফেরেশতা আছে সব শেষ। আরশ বহনকারী 8 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, বড় বড় 4 জন। আর কিচ্ছু নাই, আকাশও নাই, জমিনও নাই। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, সবার জান কবজ করো। 11 জনের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ 12 জনরে রাখছে কেন? তিনি রেখে বুঝাইয়া দিলেন, আমি রাখার ক্ষমতাও রাখি। আমি ইব্রাহিম আগুনের ভিতরে রেখে দিয়েছি। এগুলো আমাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনের ভিতরে রেখেছি, সাধারণ রাখা নয়, আমি এয়ার কন্ডিশন বানায়া রাখছি। সুবহানাল্লাহ। ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকা। তাফসীর ইবনে কাসির পনেতে এনেছেন হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, ইব্রাহিমের গায়ের জামাটাও টাচ করে নাই, তবে হাতে পায়ে রশি লাগায়া বেঁধে তারপরে ফেলেছিল। আগুন ওই রশিটাকে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে তিনি নাতিপুতির সাথে যখন গল্প করতেন,
তখন বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহ এগুলো দিয়ে বুঝায়া দেয়, ও ইব্রাহিমের সন্তানেরা, ভয় পাও না, ভয় পাও না, জালেমের রক্ত চক্ষু দেখে ভয় পেও না। আমি মূসাকে ফেরাউনের কোলে বড় করেছি, ইব্রাহিমকে আগুনের ভিতরে বাঁচায়া রাখছি, ইউনূসকে মাছের পেটে হেফাজত করেছি, কিয়ামতের সময় 12 জন ফেরেশতাকে বাঁচায়া রাখবো। তোমাকে বাঁচানোর ক্ষমতাও আমি আল্লাহর আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহকে ভয় করা দরকার, ঠিক কি না? মান খাফাল্লাহ খাফাহু কুল্লু শাই ওয়া মান খাফা গায়রাল্লাহ খাওয়াফাহু কুল্লু শাই। যে আল্লাহকে ভয় করে তামাম মাখলুক তাকে ভয় করবে। ও বন্ধু, জালেম যত জুলুম করো, যদি তুমি মাজলুম হও, তোমার বদদুয়ার ভয় জালেমের কলিজাতেও থাকবে। আর যে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করতে শুরু করে, তামাম দুনিয়া তাকে ভয় দেখাতে শুরু করে। 11 জন ফেরেশতার জান কবজ হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করবেন, মালাকুল মউত কে আছে? তখন আজরাইল বলবে, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নেই। আল্লাহ সাথে সাথে বলবেন, মতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। সাথে সাথে আজরাইল মরে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিছু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। 40 বছর চলে যাবে ভাবে। 40 বছর যাওয়ার পরে বাইনান নাফখাতাইন 40 সানাতান, তাফসীরে জালালাইন পণ্ডিত বলেন আরেকটা ফু দেয়া হবে। ওই 2 ফুয়ের মাঝখানে চলে যাবে 40টা বছর। এই 40 বছর এক আল্লাহ ছাড়া কিছুই নাই, কোনো শব্দ নাই, শব্দ করার মতো মাখলুকও নাই। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। 40 বছর পরে আল্লাহ আবার ইসরাফিল আবার বানাবে। আল্লাহ তাআলা সিংহাটা বানাবে, ওর মুখের মাঝে দেবে, দিয়ে বলবে আর একটা ফু দেও। ওই ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সবগুলো মানুষ কিয়ামতের মাঠে উঠে দাঁড়ায়া যাবে। ফাইদা হুম কিয়াম, তারা দাঁড়াবে কিয়াম। ইয়ানজুরুন, দাঁড়ায়া এদিক সেদিক তাকাবে, তাকায়া দেখবে আসমান জমিন কিছু নাই, পাহাড় নাই, পর্বত নাই, সমতল ভূমি। ওই মানুষগুলো ওঠার সাথে সাথে অদৃশ্য একটা শক্তি তাদেরকে ধাক্কাবে, ধাক্কায়া ধাক্কায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসতেই হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, কেউ পলায়া থাকতে পারবা না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই দাঁড়াবে। সেখানে আপনিও আছেন না নাই? সাবধান, হুফাতা ওয়া উরাতা ওয়া গুরলা। ও কোটিপতি, আজকে বাহুদুরি দেখাও কাপড়ের সম্পদের, সেদিন তুমি ল্যাংটা। তোমার পায়ে জুতা নাই, তোমার মাথায় টুপি নাই, ছাতা নাই, কিছু নাই, গায়ে জামা নাই, মায়ের পেটের সন্তান দুনিয়াতে আসে খতনা ছাড়া, সেদিন তোমার খতনাটাও নেই। 3 ভাগে মানুষগুলো বিভক্ত হবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা, একদল উলঙ্গ জুতাবিহীন যাবে হাসরের মাঠে, দলে দলে যাবে। ওয়াসিনফান রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান কপালওয়ালা,
কবর থেকে উঠে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে। স্বয়ং আল্লাহ গাড়ি পাঠাইয়া দিছে। সেটা কেমন হবে আমরা জানি না। রুকবানা সে সেদিন আরোহী হবে, তাকে হাঁটাইয়া নেওয়া হবে না, কারণ সে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া তাকে লাল গালিচার সংবর্ধনা দিয়া ফুলে ফুলে বরণ করে গাড়িতে চড়াইয়া ডাইরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাবে। এবং তার হাতে আল্লাহ ডান হাতে আমলনামাটা দিয়া বলবে, যা যা, পড়তে হবে না, খুলতে হবে না, আমি হিসাব নিলাম না, তোকে জান্নাত দিয়ে দিলাম। তাদের ভিতরে থাকা দরকার আছে না? হাসরের মাঠ কিন্তু 50,000 বছর লম্বা, ওখানে কুলাইতে পারবা না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 সানা, 50,000 বছর লম্বা হবে। এটা কোরআনের বক্তব্য, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হাদিস হলে আপনি বলতেন সহি না গায়রে সহি, জয়ীফ না কি, হ্যাঁ, একটু কত কিছু বুঝে তারপরে বলতেন, কিন্তু কোরআন সন্দেহ করার সুযোগ নাই। এবং মানুষগুলো পায়ে হেঁটে যখন হাসরের ময়দানে যাবে, তারা গিয়ে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে বানানো, আগ থেকে প্রস্তুত। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। সহিহ বুখারীর riwayat। মহিলারা রুটি বানানোর জন্য দোকানে গেলে দেখবেন, পরোটা বানানোর জন্য যখন খামির বানায়, তখন খামিরটাকে তেল তেল দিয়া বানানোর আগে এরকম করে গোল বানায়। এটা মসৃণ উঁচু নিচু থাকে না, হাসরের মাঠ মসৃণ থাকবে, আল্লাহ তামা দিয়া বানায়া রাখছে। জুতাবিহীন কাপড়বিহীন ডুববে, ঢুকে দেখবে সূর্য মাথার উপরে কামিকদারে মিলিন, সুরমাদানির শলাকার দূরত্বে হাজির। চোখে সুরমা দেওয়ার জন্য শলাকা আছে, 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা হয়, কম বেশি। সূর্য থাকবে মাথার উপরে, তুমি হাত তোলা দিল সূর্যে লেগে যাবে। تدنى الشمس يوم القيامة كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق। জুতাবিহীন হাসরের মাঠে ঢুকাইয়া আল্লাহ সূর্যের সুইচ দেবেন টিপ মাইরা। সূর্য তার আলো যখন ছেড়ে দেবে, দেহ থেকে এত বেশি ঘাম বের হবে, ঘামের মাঝে মানুষ ডুবতে থাকবে। কারো টাকনগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওমিনহুম মাইয়ুল জিমুল আরাকুল জামা। সহিহ মুসলিমের riwayat, নবী মুহাম্মদ বলেন, কারো মাথা পার হয়ে যাবে, ঘামের মাঝে সাঁতার কাটবে, সূর্যের তাপের কারণে ঘাম গরম পানির মতো উতরাবে। আর আরশে আজিমের মানুষগুলো যারা আরশের তলায় বসে আছে, তাদের কাছে 50,000 বছর লম্বা দিন, 1 ওয়াক্ত নামাজের সময় 8-10 মিনিটের মতো মনে হবে। সাবাতুন ইয়াজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার, শুধু তালিকাটা বলতে চাই। 1 নাম্বার ইমামুন আদেল, নেতা হও, নেতা, এমপি হও, মন্ত্রী হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, ঘরের অভিভাবক হও, যদি তুমি ন্যায় বিচারক হতে পারো, আল্লাহ প্রথমে তোমার আরশে আজিমের তলার মেহমান বানাবে। ইমামুন আদেল, ন্যায় বিচারক, শাসক। এই জন্য জান্নাতে যেতে হলে, আরশের নিচে বসতে হলে ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার, ন্যায় বিচার। কিন্তু আজকে ন্যায় বিচার হারায়া গেছে। বলে কিনা আমার উপর থেকে চাপ দিছে,
তাই আমি এই বিচার করে ফেলছি। বাংলাদেশের প্রধান বিচারপতি বিদেশ পালায়া হে কয় আমার চাপ দিছে তাই আমি করছি, এসব কথা হবে না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিবা, অন্যায় বিচার করা যাবে না। আমার বন্ধু, তুমি শেষ বিচারক নও, তোমার উপর আরেক বিচারক আছে না নাই? ছেলেরে সব দিয়া দিবা, মেয়েটারে ঠকাইবা, এটা ন্যায় বিচার হতে পারে না। বাবা হিসাবও ন্যায় বিচার করে না, এমন জালেম বাবা আছে না নাই? ছেলেরে দে বালা বাজারের জায়গাটা, মাইয়ারে দে কুয়ার পারেরটা। অনেকে তো দেয় না, এমন বাবা আছে না নাই? কিসের বিচারক তুমি? তুমি আন্দা, তুমি কানা বিচারক। এই জন্য মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আদালতের প্রধান বিচারপতি হন, ম্যাজিস্ট্রেট হন, বাবা হন, ভাই হন, স্বামী হন, যেখানে বিচারের ভূমিকা থাকবে বিচারকের ভূমিকায় নিয়ে বিচার করবেন। প্রয়োজন যদি হয় পারবেন না পদত্যাগ, প্রয়োজনে চাকরি ছাড়বেন, ন্যায় থেকে সামান্য সরা যাবে না। এই নীতিতে থাকতে পারলে 1 নম্বরে আরশে আজিমের জায়গায় সুযোগ পাবে। দ্বিতীয় হলো যুবক, যেই যুবকের আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক যুবক যৌবনকালে দাড়ি রেখে দেয়, আছে কিনা? যৌবনকালে নামাজ পড়ছে, ইবাদত করতে করতে বড় হয়, এটা সৌভাগ্যের ব্যাপার। কারণ বুড়া হইলে মসজিদে এমনি যাওয়া লাগে, যাইবেন আর কই? 60 বছর বয়স পার হয়ে গেছে, সরকার নোটিশ পাঠাইছে আপনার চাকরি আর দরকার নাই, আপাতত রিটায়ারমেন্ট। সরকার আপনারে টাটা দিছে, জানগা, গুড বাই, বাড়ি যান। এখন বাড়ি যাইয়া বউয়ের কাছে কইলেন আমি কিন্তু এখন থেকে অবসরে আছি, তোমারে কিন্তু পাহারা দিমু, কই যাও? বউ কয় বুড়া কালে বিমরতি ধরছে, যৌবন কালে খুঁজে পাই নাই, বুড়া কালে ক্যাট ক্যাট করো না, মসজিদে যাও। বউ ধাক্কায় কই ভাড়া? সরকার পাঠাইছে বাড়িতে, বউ পাড়ায় মসজিদে। এখন আপনি বাজারে যাইয়া পোলাপান বলতেছেন, হ্যাঁ পোলাপান দোকানে চাবি দে, আমি দোকানে বসে এখন থেকে দোকান চালামু, আমি অবসরে আইছি। পোলাপান কয় আব্বা আমরা আসি না, আপনি এবার তাবলিগে যান, একটু চিল্লা মিল্লা দেন, আল্লাহ ইল্লাহ করেন। তো সবাই ধাক্কাইয়া যখন মসজিদে পাঠায়, এখন বুড়া মিয়া যাইয়া কয় আল্লাহ আমি আইছি, আল্লাহ কয় আইবে তো যাইবা আর কই? এখন তো সিনেমা হলে যাওয়ার সুযোগ নাই, চোখে তো পাওয়ার নাই, চুরি করবার সুযোগ নাই, দৌড় দেওয়ার বল নাই, ঠিক কিনা? ডাকাতি করার সুযোগ নাই, রাইফেল কান্দে নিতে হাঁটতে পারবা না। এখন সব জায়গায় দুয়ার বন্ধ, আমার কাছে আইছো, তুমি আমারে ডাকো, আমি আস্তে আস্তে জবাব দিব। কিন্তু যৌবনকালে ডাকতা, একবার জবাব দিতাম 70 বার। তুমি আগাইতে 1 বিঘত, আমি আগাইতাম 1 হাত। এই জন্য যুবকেরা যৌবনকালে ইবাদত দরকার আছে না নাই? অনেক যুবক দাড়ি রাখে না, জিজ্ঞাস করি কি রে ভাই কি হয়েছে, দাড়ি রাখো না কেন? এমনি জেহাদের লাইগা জান দিয়ালাও, জেহাদ 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 চাই। এই দাড়ি কই? কই হুজুর রাখবো আরো কয়দিন পরে। কি হয়েছে? কই বিয়াটা কইরা লই। কেন? কই হুজুর দাড়ি দেখলে অনেক মাইয়া বিয়া বইতে চায় না। দাড়ি রাখা কি ইবাদত নয়? কথা বলেন, ইবাদত না? তো আল্লাহ তোমার মুখে দাড়ি দিয়া বুঝাইছে এটা দাড়ি রাখার সময়। আল্লাহ দিল, তুমি কেটে ফেলে বুঝাইলা, আল্লাহ তোমার সাথে আমি একমত। নাউযুবিল্লাহ। বলে কি হুজুর অনেক মেয়ে পছন্দ করবে না, অনেক বাবারাও দাড়ি দেখলে বিয়ে দিতে চায় না। আমি বলি যুবক ভাই দাড়ি রেখে দাও, তোমার দাড়িটা তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে। যুদ্ধের মাঠে যেমন তলোয়ারের আঘাত থেকে বাঁচতে হলে ঢাল লাগে, তোমার দাড়ি হবে খারাপ মেয়ে থেকে বাঁচার ঢাল। যে মেয়ে দাড়ি দেখে বিয়ে করে না, তোমার সাথে বিয়ে বসতে রাজি হয় না, ওই মেয়ে তুমি কেন কোনো মুসলমানের বউ হওয়ার উপযুক্ত না। এমন মেয়ে বিয়ে করতে চাইলেও করবা না, ঠিক না? রাসূলের সুন্নাহ যে পছন্দ করে না, তার পেট থেকে হাসান হোসাইন হবে না, ডিপ জল হবে। সালমান খান আর শাহরুখ খান হবে।
ঐশী হবে, ফাতেমা হবে না। আমার বন্ধু, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। বুড়া হইলে তো বাংলাদেশে দাড়ি অধিকাংশ রাখে না, রাখে উপায় নাই। কারণ মাইয়া বিয়া দিলে জামাইরও নাই, শ্বশুরেরও নাই, বাজারে গেলে পাবলিক শালা দুলা ভাই কইতে পারে, তো ঠেলায় ফেরা রাখতে দেয়। আল্লাহ বুঝে কোন ঠেলায় ফেরা রাখছে। যৌবনকালে মদ খাওয়ার সুযোগ আছে, খায় না। সিনেমা দেখার সুযোগ আছে, দেখে না। গানে যাওয়ার সুযোগ আছে, যায় না। জালেমের মিছিলে যাওয়ার সুযোগ আছে, টেন্ডারবাজির সুযোগ আছে, করে না। জমি দখলের সুযোগ আছে, করে না। বারবার মসজিদে যায়, ইয়াকা না'বুদু বলে, আল্লাহ যুবকরে আর সে আজিমের তলার মেহমান বানাবে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ ওই ব্যক্তিকার সে আজিমের তলার মেহমান বানাবে যে নিজের কলবটাকে, দিলটাকে মসজিদের সাথে ঝুলাইয়া রাখে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া আবার কান খাড়া করে রাখে, আবার কখন আজান হবে। রাতের বেলায় ঘুমানোর সময় মোবাইলের রিংটোন দেয়, আরাম দেয়, বলে দেয় আপনজনকে আমারে ডাক দিও ফজরের টাইমে, নামাজের জন্য বেকুল। কোনোদিন যদি ভুলে এক ওয়াক্ত কাজা হয়ে যায়, আফসোস করতে করতে দিনটা কাটায়। মসজিদের বাল্ব আছে কিনা, মসজিদের সুন্দর ব্যবস্থা আছে কিনা, হুজুর জায়গা আছে কিনা, মসজিদ ময়লা হলো কিনা, মসজিদের সাথে রিলেশন, সুযোগ পাইলে মসজিদের খেদমত করে, মসজিদের সাথে হৃদয় ঝুলাইয়া দিছে, মসজিদকে পরিবারের সদস্যের মতো মনে করে। আপনজন বিপদে থাকলে, কষ্টে থাকলে যেমন কষ্ট লাগে, যদি মসজিদের কোনো সমস্যা হয় সমান কষ্ট অন্তরে অনুভব করে। যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো, আল্লাহ তাকে আরশে আজিমের নিচের মেহমান বানাবে। 4 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তিকে আল্লাহ জান্নাত আরশে আজিমের নিচে জায়গা দেবে, যারা একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। আবার যদি কখনো একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করত, আল্লাহর জন্যই করত। দুনিয়ার চাকরির জন্য নয়, নেতাগিরির জন্য নয়, ভালোবাসা হওয়া লাগবে কার জন্য? আরশে আজিমের তলার মেহমান হওয়ার সুযোগ হবে। 5 নাম্বার, ওই ব্যক্তি যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে রাতের গভীরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যায়, নামাজ ভিজায়, আল্লাহ জাহান্নামে আমি জ্বলতে পারবো না, আমারে মাফ করে দাও। একান্তে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দেয়, তোমার চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, এই সুযোগটা গ্রহণ করার জন্য চেষ্টা দরকার আছে না নাই? এই জন্য মাঝে মাঝে রাতে কাঁদবেন, একান্তে কাঁদবেন। 2 ফোঁটা, যে 2টা ফোঁটা আছে আল্লাহর কাছে খুব প্রিয়, ওই 2টা ফোঁটা জাহান্নামের আগুনকে নিবায়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, জমিনে পড়ার সাথে সাথে আগের সব গুনাহ মাফ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত। আল্লাহর সামনে শহীদ যাবে, রাসূলুল্লাহ বলেছেন, তখন তার গায়ের রক্ত মাখা কাপনে রক্ত লাগা থাকবে, এবং তার দেহ থেকে শাহাদাতের যে রক্তটা ফিনকে দিয়ে বের হবে। গুলি খেয়ে মরেছ, ফাঁসি দিয়ে মেরেছে, পিটায়া মারছে, রক্ত বের হয়েছে, তোমাকে তলোয়ার দিয়ে কোপাইছে। সাহাবায়ে কেরামের লাশ বিশ্বনবী দাপন করতেন, শহীদদের গোসল দেয়া হতো না। রক্ত মাখা কাপড় পরে হাসরের ময়দানে উঠবে, ওই রক্ত থেকে মিশকে আম্বরের গন্ধ বের হবে, হাসরের মাঠ মৌ মৌ করতে থাকবে। আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ বলবে, হিসাব দাও, কি করেছ আমার জন্য বলো। শহীদ বলবে, আমি কথা কেন বলবো, আমার রক্ত মাখা কাপড় কথা বলবে। বা মাহশার ঘর খোদা ফুরসত জওয়াবে মান আমি গুয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কাফনদারাম। সুবহানাল্লাহ পড়েন। কবি বলেন, শহীদ বলবে, আল্লাহ আমার রক্ত মাখা কাপড় সাক্ষী দেয় আমি কি করেছি।
শহীদের রক্ত বড় দামি। ওই ফোঁটা আগুন নিভাইয়া দেবে জাহান্নামের। এটা আমাদের সবার পক্ষে সম্ভব হবে না। কাফেরের দেশে থাকি না, যুদ্ধ নাই, তাই রক্ত দেয়া সহজ না। তবে আমরা শাহাদাতের তামান্না লালন করি, ঠিক কি না? সবাই শহীদ হতে পারবে না, কিন্তু আল্লাহর ভয়ে সবাই চোখের পানি ছেড়ে কাদার সুযোগ আছে না নাই? এটা আজকে রাতে সম্ভব। 6 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাহ ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে গোপনে গোপনে, ডান হাতে কি দিয়েছে বাম হাতও জানে না, এর মানে হলো সে পকেটে হাত দিছে, ওই পকেট থেকে নোট যেটা আইছে ফকিরের দিয়া দিছে, কত টাকা দিছে সে নিজেও জানে না। এই জন্য গোপনে দান করবেন, এই অভ্যাসটা করবেন। প্রকাশ্যে দান করা জায়েজ, গোপনে দেয়া অতি উত্তম। গোপনে দিলে শুধু সওয়াব হয় না, আর সে আজিমের নিচে জায়গাও পাওয়া যায়। 7 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, ওই যুবক যাকে সুন্দরী ধনঢ্য নারী আহ্বান করেছে, কাছে আসো, সুযোগ ছিল কিন্তু কাছে যায় নাই, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। একদল হেঁটে হেঁটে গেল, আরেক দল আরশের তলায় ঢুকে গেল, আরেক দল বড় হতভাগ্য, তাদের কথা বলো আজকে শেষ। ওই দল এত খারাপ, এত জঘন্য, কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদের পা দেবেন উপরে, মাথা চলে যাবে নিচে। সিনফান আলা উজুহিহিম, কিছু লোক আছে কিন্তু মাথায় হাঁটবে না। আল্লাহ মাথাটা একটু বাঁকা করে দিয়া মুখের উপরে হাঁটাবে। কারণ মানুষ অধিকাংশ অপরাধ মুখ দিয়া করছে, মিথ্যা বলে মুখ দিয়া, ছগলখড়ি করে মুখ দিয়া, হারাম খায় মুখ দিয়া, মানুষের বিরুদ্ধে গীবত করে মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে মুখ দিয়া। সুতরাং তোমারে আল্লাহ কিন্তু উল্টাইয়া দেবে, বাঁচতে পারবা না, ঠিক কিনা? এই জন্য আদালতে মিথ্যা সাক্ষী দেয়া যাবে না। আরে কিছু টাকা দিলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লাভ মারে, চলে যায়, হে জানে যে মিছা। খুব জঘন্য কিন্তু বিষয়। এই মুখ তুমি অপব্যবহার করেছ, উল্টায় দেবে আল্লাহ। একজন ব্যক্তি রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহি মা তাখাফু ওয়া খুওয়াফু আলাইয়া, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর কে, সবচেয়ে ক্ষতিকর কে, কে আমার জন্য জাহান্নামের কারণ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহ্বাটা একটু ধরে তারপরে আবার ছেড়ে দিয়ে বলে, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাক, জিহ্বার মালিক তুমি হও, অপব্যবহার করো না, যা মন চায় তা বলো না। তুমি ভুলে যেও না আমি করায় গন্ডা, হিসাব নিয়া। ওই লোকগুলোকে আল্লাহ উল্টায়া দেবে, উল্টে তারা যেতে থাকবে হাসরের ময়দানের দিকে, কিন্তু ফেরেশতা সামনে খাড়ায়া থাকবে, ঢুকতে দেবে না হাসরের মাঠেও। তোদের কোনো বিচারই দরকার নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিছু লোকের জন্য আমি মিজানের পাল্লাই দাঁড় করাবো না। বাংলাদেশে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে, এই ওয়াজটা অনেক বেশি শোনা যায়, কিন্তু কিছু লোক বিনা হিসাবে দোজকে যাবে, এটা কম শোনা যায়, ঠিক না? ঠিক না? বিনা হিসাবে জান্নাতের ওয়াজটা অ্যাভেলেবেল, কিন্তু কিছু লোকের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা দৌড়াইয়া যাবে, পায়ের তলায় ধরবে, কপালের চুলকে নাসিয়া বলা হয়,
এ সামনের চুল নাসিয়া, বহু বছর নাওয়াসি। এখানে চুলের মাঝে ধরবে, পায়ের তলার মাঝে ধরবে আকদাম, কদমের বহু বচন কদম বুসি। আমরা কদম মানি পা, পায়ের মাঝে ধরবে, কপালের চুলে ধরবে, উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া বলবে তোর কোনো হিসাবের দরকারও নাই, জাহান্নামে ফেলে দেবে। যদি এই অবস্থা থেকে বাঁচতে চান, সাবধানে জীবন যাপন দরকার আছে না নাই? তারপরে কেউ ডান হাতে আমল নামা পাবে, কেউ বাম হাতে পাবে। যারা বাম হাতে পাবে তাদের উপায় নাই। ডান হাতে পাবে তারা দুনিয়াতে হিসাব করে চলেছে যারা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তার আগে নিজের হিসাব নিজে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন।